হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রাত বাজে 12:30। আমার খুবই আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল, এই জন্য আম্মুকে বললাম, আম্মু আমার জন্য আলুর পরোটা বানিয়ে দাও। আম্মু বলার সাথে সাথেই বললো চলো বানিয়ে দিই। এই জন্য আম্মু রান্না করে চলে আসলো। দেখতেই পাচ্ছেন আম্মু আমি যখন যেটা বলি সেটাই আম্মু রান্না করে দেয়, সে রাত 12টা হোক বা 1টা হোক। এইদিকে আম্মু পেঁয়াজ মরিচগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এমনিতে আম্মুর হাতে রান্না অনেক মজা হয় খেতে, তাই আমি আম্মুকে সবসময় বলি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এটা সেটা আম্মুকে সবসময় বলি বানিয়ে দাও, আর আম্মু আমার কথা মতো বানিয়ে দেয় এটা সেটা। এদিকে দেখতেই পাচ্ছেন আলু লবণগুলোকে একসাথে মিশিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে আম্মু এটাকে মাখিয়ে নিচ্ছে। এটাকে সুন্দর করে মাখিয়ে আম্মু এক সাইডে রেখে দিবে। রাখার পর এদিকে আম্মু সিদ্ধ আলুগুলোকে ছুলে নিয়েছে, আর এই সাইডে আম্মু এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর এখানে কিছু মাংস দিয়ে দিল। মাংসের মধ্যে আম্মু মাংসটার থেকে যাতে স্মেল না আসে তার জন্য মাংসটাকে সুন্দর করে ভেজে নেবে। আর এখানে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিল। এটাকে সুন্দরভাবে ভাজা শেষ হলে আম্মু এটার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিবে। আলুটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আম্মু ভেজে নেবে। আলুর পরোটা খেতে সাধারণত যদি ভাজা আলুটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বাইরে অন্ধকার, এখন 12:30 বাজে রাত। এখন এটা ভাজা শেষ, আম্মু এটাকে তুলে নিয়েছে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা অনেক সুন্দর এসেছে, আর এটা খেতে অনেক মজা হয়েছে। এখানে আম্মু আটাটা যে রেখেছিল সেই আটাটার মধ্যে এই আলুর পরোটাকে ভরে এটাকে আম্মু বেলবে। দেখতেই পাচ্ছেন আমার আম্মুর হাতের যে কোনো রান্নাই খেতে অনেক মজা হয়, সে যে কোনো রান্নাই। এখানে দেখতেই পাচ্ছেন এখন ওইগুলো বানানো শেষ। আম্মু এখন এখানে একটি প্যান বসিয়ে দিল, এটার মধ্যে এখন পরোটাগুলোকে ভাজবে, আলুর পরোটাগুলোকে। ফার্স্টেরটা আমি দিয়েছিলাম, দেখুন ঠিকভাবে দিতে পারিনি, পরে এটাকে আম্মু ঠিক করে দিল। এটা ভাজা কমপ্লিট। এরপর থেকে এগুলো আম্মু ভাজছে। ফার্স্টেরটা আমি ভাজছি, বাট পারিনি ভালো করে ভাজতে, এই জন্য তারপর থেকে আম্মু এগুলোকে ভাজি করেছে। দেখতেই পাচ্ছেন এই দেখুন আলুর পরোটার ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল, সুস্বাদু। আমার আম্মুর হাতের যে কোনো রান্নাই খেতে অনেক মজা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত কি গাইস, আল্লাহ হাফেজ।